এই যে দোল পূর্ণিমায় বা হোলিতে আপনি যদি রং খেলতে না চান তাহলে আপনার অনিচ্ছা সত্ত্বেও কেউ আপনাকে আপনার গায়ে এক ফোঁটাও রং লাগাতে পারবে না। কেউ চাইলেও আপনাকে রং লাগাতে পারবে না যদি আপনি না চান। দেখুন, এমন অনেক মানুষ আছেন যারা হোলির দিন বা দোলের দিন তারা তাদের নিজেদের দেহে রং লাগাতে একেবারেই পছন্দ করেন না, তবুও তাদের রঙের শিকার হতে হয়। আবার অনেক মানুষ আছে যারা শুধুমাত্র আবির খেলায় নিজেকে উৎসর্গ করে, মানে আবিরের মাধ্যমে নিজেকে রাঙিয়ে তুলতে চায়। কিন্তু এখনকার দিনে তো আর শুধুমাত্র আবিরে রং খেলাটা আটকে নেই। আবিরের পাশাপাশি অনেক বিষাক্ত বা অনেক কি বলবো, অনেক ধরনের বিভিন্ন রকমের রং এখন মার্কেটে বেরিয়ে গেছে। তো আবিরের পাশাপাশি সেই সমস্ত রঙেরও শিকার হতে হয় সেই সমস্ত মানুষদেরই, যারা চায় না তাদের দেহে রং লাগাতে। তবুও অনেক মানুষ, অনেক আত্মীয় স্বজন, পরিচিত লোকজন বা অনেক পাড়ার ছেলেবেলে তাদেরকে জোর করে রং লাগিয়ে দিয়ে যায়। ইচ্ছা নেই, সে বৌদি, দাদা, কাকিমা, জ্যাঠামা, বাচ্চা, বুড়ো যে কোনো মানুষ হতে পারে, তার ইচ্ছা নেই রং খেলার, তবুও তার গায়ে রং লাগিয়ে দিয়ে যায়। তারা হ্যাপি হোলি বলে এক প্রকার রং লাগিয়ে দিয়ে যায়। তাছাড়া আপনাদেরকে আরও একটা কথা বলি, পাড়ায় কিছু উটকো পাটকা ছেলেবেলে থাকে যাদেরকে বলা হয় বৌদিবাজ ছেলেবেলে, যারা সারা বছর সেইভাবে সুযোগ না পেলেও তারা হোলিটাকে বা রং খেলার দিন সেই সুযোগটাকে তারা কাজে লাগাবার চেষ্টা করে। বিশেষ করে রং খেলার দিন রঙের আছিরায় অনেক বৌদি মেয়েদের তাদের স্পর্শ করার চিন্তাভাবনা করে, বা তাদেরকে রং মাখানোর আছিরায় তাদেরকে ছোঁয়ার চেষ্টা করে, বা তাদেরকে রং মাখানোর একটা চিন্তাভাবনা তারা করে থাকে। তো সেই সমস্ত ছেলেবেলাদের হাত দিয়েই বা আপনারা বাঁচবেন কীভাবে? তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে বেশ কয়েকটি কৌশল সম্পর্কে বলবো, বেশ কয়েকটা সূত্র আমি আপনাদেরকে দিতে চাই, যেগুলোর মাধ্যমেই আপনাকে কেউ চাইলেও আপনার গায়ে বা আপনার দেহে এক ফোঁটাও রং লাগাতে পারবে না। যেই কথাগুলো আমি এখন আপনাদেরকে বলবো, প্রতিটা কথা ভালো করে শোনার চেষ্টা করুন এবং ভালো করে মানার চেষ্টা করুন। দেখবেন আপনি রং খেলা পুরোপুরি সেফ, আপনাকে কেউ রং লাগাতে পারছে না। আপনারা দেখছেন সাজবেলা, আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সর্ষে তেল কিংবা নারকেল তেলের টিপস। আপনারা যেটা করতে পারেন যে দোলের দিন সকালবেলায় আপনারা সর্ষের তেল কিংবা নারকেল তেল আপনারা দেহে ভালো করে মাখিয়ে নিতে পারেন, যার ফলে কি হবে, দেহটা বা হাত পা অনেকটা কি বলে স্লিপ টাইপের বা পিচ্ছিল টাইপের হয়ে যাবে, যার জন্য আপনার গায়ে যদি কেউ জোর করে রং লাগাতে চায় না তাহলে কিন্তু সেই রংটা ধরবে না। আপনি যখনই যে হাতের মধ্যে সর্ষের তেল কিংবা নারকেল তেল লাগিয়ে রাখবেন তখন দেখবেন দেহটা কেমন স্লিপ টাইপের মানে পিচ্ছিল টাইপের হয়ে যায়, তাই না? তার ফলে যখন যদি কেউ রং লাগাতে চায়, কেউ যদি জোর করে রং লাগিয়ে দেয়, সেই রংটা কিন্তু আপনার ওই দেহের মধ্যে আর ধরবে না। আপনার হাতে, পায়ে, মুখে যেখানেই লাগাক না কেন সেই রংটা কিন্তু আর ধরবে না। পরক্ষণে আপনি যখনই এটা সাবান বা শ্যাম্পু দিয়ে বা যে কোনো রকম কেমিক্যাল দিয়ে যখন আপনি মুখটা ধুয়ে নেবেন তখন দেখবেন রংটা এমনি চলে যাবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ফুল হাতা পোশাক। আপনারা যেটা করতে পারেন, রং খেলার দিন বা দোলের দিন সকাল সকাল ফুল হাতা জামা প্যান্ট পরুন, একেবারে ফুল হাতা জামা প্যান্ট পরুন। ছেলে মেয়ে উভয়কেই বলছি, তারা তাদের ড্রেস কোড একেবারে ফুল হাতা পরুন, যেন শরীরের অধিকাংশ স্থান যেন ঢাকা থাকে। যার ফলে কি হবে, আপনাকে যদি কেউ রং লাগাতেও চায় সেটা জামার উপর দিয়ে যাবে, আপনার দেহে কিন্তু সেভাবে রং লাগবে না। তবে জামা প্যান্টের ক্ষেত্রে একটা কথা বলবো, আপনারা চাইলে বাড়ির পুরনো কিছু জামা প্যান্ট পরুন, যেগুলো খুব একটা দরকার হয় না, বা যেগুলো ফুল হাতা জামা, মানে আপনার দেহটাকে পুরোপুরি কভার করতে পারবে এরকম জামা প্যান্ট আপনি পরুন। তাহলে কি হবে, আপনাকে কেউ সেভাবে রং লাগিয়ে সেই মজাটা আর পাবে না, তাই তো? অজুহাত তৈরি করুন। অজুহাত এমন একটা হাত না, যেটা ডান হাত বা হাত, তারপর মানুষের আরও একটা হাত রয়েছে, সেটা হচ্ছে অজুহাত। আপনি যখনই কেউ আপনাকে রং দিতে আসবে, আপনার পরিজন, আত্মীয় স্বজন, পাড়ার ছেলেবেলে যেই আসুক, আপনাকে যদি কেউ রং মাখাতে আসে, আপনি সরাসরি সুন্দর করে একটা অজুহাত তৈরি করে রাখুন। যে অজুহাতটা কি দেবেন, আপনার কালকে ইন্টারভিউ আছে, বা আপনার কালকে একটা জরুরি কাজে বেরোবার একটা দরকার আছে, বা আপনি আজকে রাতেই একটা জরুরি কাজে যাবেন, বা একটা জায়গায় আপনাকে যেতে হবে, আপনার খুব একটা আর্জেন্ট মিটিং আছে, বা আপনি এমন একটা বিশেষ জায়গায় যেতে চান যার ফলে আপনাকে সেখানকে অ্যাটেন্ড করতেই হবে। এই সমস্ত অজুহাত, ইন্টারভিউ বা চাকরি বাকরি, নানান রকম অজুহাতের তো মানুষের শেষ নেই, যেটা বললাম। তো আপনি একটা অজুহাত তৈরি করে রাখুন। কেউ যখন আপনাকে রং লাগাতে আসবে না, আপনি সেই অজুহাতটা খুব সুন্দরভাবে, একেবারে বিনয়ের সাথে খুব সুন্দরভাবে তাকে হাসতে হাসতে না, কিন্তু একেবারে সিরিয়াসভাবে তাকে অজুহাতটা তার সামনে রাখুন। দেখবেন এই ধরনের অজুহাত যখন আপনি কোনো একটা বিশেষ জায়গায় যাচ্ছেন, বা বিশেষ কারণে আপনাকে যখন কোথাও যেতে হবে, বা আপনার যদি চাকরির ইন্টারভিউ থাকে, বা আপনাকে যদি হসপিটালে যেতে হয়, বা আপনার যদি কোনো বিশেষ কোনো সরকারি কাজে বা বেসরকারি কাজে যদি আপনাকে বেরোতে হয়, তাহলে এই ধরনের অজুহাত যখন আপনি কোনো মানুষের সামনে রাখবেন, সেই মানুষটা দেখবেন আর আপনাকে রং মাখাতে চাইবে না। সে তখন আপনার কারণগুলো বোঝার চেষ্টা করবে এবং সে চলে যাবে, ঠিক আছে? তো আপনি সেই অজুহাতটা খুব সুন্দরভাবে দেবেন, যেন এমনভাবে দেবেন যেন দেখে আপনার অজুহাতটা যেন সত্যি সত্যি মনে হয় যে আপনি সেই কাজটাই করছেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে চুলের সুরক্ষা। হ্যাঁ, একদমই ঠিক, চুলের সুরক্ষা।
আপনি ছেলে কিংবা মেয়ে, পুরুষ মহিলা যেই হন না কেন, আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি কি করবেন, হোলির দিন বা দোলের দিন সকালবেলা যতটা সম্ভব আপনি আপনার নিজের চুলে বা আপনার নিজের মাথায় তেল মাখিয়ে রাখুন। পারলে পাশাপাশি স্কার্ফ বা টুপি বা রুমাল জাতীয় কিছু একটা বেঁধে রাখতে পারেন, যার ফলে কি হবে, আপনাকে কেউ রং মাখালেও সেই রংটা কার্যকরী হবে না। আপনার মাথায় যদি টুপি বা রুমাল কিছু একটা বাঁধা থাকে, তাহলে কিন্তু রংটা তো আপনার মাথায় লাগছে না। বা আপনি যদি এগুলোর ব্যবহার নাও করেন, যা টুপি, স্কার্ফ বা রুমাল বা অন্য কোনো জাতীয় কোনো জিনিস যদি আপনি ব্যবহার করতে না চান, তাহলে আপনি যেটা করবেন, মাথায় বেশি করে তেল লাগিয়ে রাখুন। ঠিক আছে, তেল লাগিয়ে রাখলে কী হবে, মাথাটা কেমন স্লিপ টাইপের হয়ে যাবে, তাই না? যার ফলে কেউ যদি রং লাগাতে চায় না, সেই রংটা কিন্তু আর ধরবে না সেই চুলের মধ্যে, যার ফলে আপনার মাথাটা এবং আপনার মাথায় যে চুলগুলো অনেকটা সেফ থাকবে। আপনি ঘরে থাকুন। কেন বলছি, দেখুন, যেদিন রং খেলা হয় বা যেদিন দোলের দিন সকাল থেকে না একটা পাড়ার মধ্যে একটা হুল্লোড় একটা ব্যাপার থাকে, মানুষের মধ্যে একটা ছটফটা নিয়ে একটা ব্যাপার থাকে। এটা হোলির দিন মানে একটা মানুষ স্বাধীন সেদিন পুরোপুরি, তাই না? মানে এমনভাবে সে স্বাধীন হয়ে যায়, মানুষকে রং খেলা দিন, মানে কেউ কাকে বারণ করলেও কেউ শোনে না, সেদিন সবাই যেন একটা রঙের মধ্যে ডুবে যায়। এখনকার দিনে সেই মানুষের যে রং খেলা, সেটা কিন্তু আগে যেরকম একটা আবিরের মধ্যে আবদ্ধ ছিল একটা সময়, এখন দিন দিন আবিরের পাশাপাশি বিভিন্ন রকম কেমিক্যাল জাত রং বেরিয়ে গেছে। তো আপনি যেটা করবেন, রঙের দিন যদি নিজেকে দূরে রাখতে চান রঙের থেকে, এখনকার দিনে কিন্তু আর শুধুমাত্র রং খেলা মানে আবিরে আবদ্ধ নেই, কিন্তু আবিরের পাশাপাশি আবারও বলছি, বিভিন্ন রকম ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল রং কিন্তু এখন বেরিয়ে গেছে, যেটা কিন্তু মানুষের দেহে মাথায় লাগিয়ে দেয়। যেটা দেখবেন অনেক সময় আপনারা খেয়াল করবেন যে রং খেলার পরেও, মানে রং খেলার দিন মানুষ স্নান করার পরেও দেখবেন 2-3 দিন মানে মানুষের মুখে হাতে রং লেগে থাকে বা রঙের একটা ছাপ লেগে থাকে। মানে সেই সব রঙগুলো এতটাই মানে কি বলবো, শক্তিশালী, যার ফলে সাবান শ্যাম্পু দিয়ে ধুলেও না চট করে রঙগুলো যায় না। রং খেলার পরের দিনও দেখবেন হালকা একটা রঙের ছাপ থেকে যায়, মানে সেই মানুষটাকে দেখলেই বোঝা যায় যে এই মানুষটা রং খেলে এসেছেন। আপনি যদি একান্তই রং খেলা থেকে দূরে থাকতে চান, তাহলে আপনি যেটা সবার প্রথমেই করতে পারেন, সেটা হচ্ছে আপনি নিজেকে ঘরবন্দি রাখুন। আপনার সেই দিন অন্তত বাইরে বেরোবার কোনো প্রয়োজন নেই। আপনার যদি ইচ্ছা, আপনার যদি ভালো না লাগে, আপনি ঘরে বসে টিভি দেখুন, গান শুনুন, ইন্টারনেটে দেখুন কে কীরকম রং খেলছে, খবরে দেখুন যে রং খেলছে মানুষ কীরকম। আপনার নিজের ঘর থেকে বেরোবার কোনো দরকার নেই। আপনি নিজেকে ঘরবন্দি রাখুন। বন্ধু বান্ধব, পাড়ার লোকজন যদি কেউ জোর করে, আপনি বলবেন হয়তো আপনি বাড়িতে নেই, নাহলে ঘরে থাকলে আপনি ঘরের দরজা জানলেও এমনকি বন্ধ রাখুন। হ্যাঁ, শুধুমাত্র নিজেকে যে ঘরবন্দি রাখবেন তাহলে কিন্তু হবে না। ঘরবন্দি রাখবেন, দরজা দিয়ে বা জানলা দিয়ে পাড়ার লোকজন এসে আপনাকে রিকোয়েস্ট করবে, দিদি একটু রং মাখাই, দাদা একটু রং মাখাই, একটু আবির দেবো, জাস্ট একটু আবির দেবো, রং নেই, একদম পুরো প্লেন, কিচ্ছু হবে না, অল্প একটু মাখাবো। নানান রকম অনুনয় বিনয় আপনাদের সাথে থাকবে, আপনাকে একটু রং মাখানোর জন্য, আপনাকে একটু মানে রঙের উৎসবে আপনাকে সামিল করার জন্য তারা কিন্তু নানা রকম রিকোয়েস্ট আপনার সাথে করতে পারে। ঠিক আছে, যে আপনাকে জাস্ট একটুখানি রং লাগাবে, ওই একটুখানিকের কথা বলে কিন্তু আপনার মাথা দেখার অনেকটা রং ঢেলে দিল। ঠিক আছে, সেটা জল রং হতে পারে, সেটা আবির জাতীয়, আবিরের মধ্যেও কিন্তু এখন অনেকে বিষাক্ত কেমিক্যাল জাতীয় রং মেশায়, কিন্তু সেই সব রং কিন্তু আপনাকে মাখিয়ে পুরো ভূত করে দিতে পারে। তাহলে আপনি যেটা করবেন, সেদিন পুরোপুরি ঘরবন্দি থাকুন আপনি, এবং আপনার বাড়ির যাবতীয় দরজা জানলা সবটাই বন্ধ রাখুন, এবং আপনার পরিচিত আত্মীয় স্বজন যেই আসুক না কেন তাদেরকে পুরোপুরি স্পষ্ট পরিষ্কার বলে দেবেন যে আমি বাড়িতে নেই, বা বাড়ি থাকলেও আমি স্নান করে নিয়েছি, সকাল সকাল আমার স্নান হয়েছে, শরীরটা ভালো নেই, একদম শরীরটা ভালো লাগছে না, এইসব নানা রকম অজুহাত, যেটা আগেও বলছিলাম আবারও বলছি, অজুহাত দাঁড় করিয়ে দিয়ে আপনি শুয়ে পড়ুন বা টিভি দেখুন, মোবাইল দেখুন, এনজয় করুন মোবাইল টিভি স্ক্রিনের মাধ্যমে, কিন্তু আপনাকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, সতর্কতা এবং দূরত্ব। আপনি যেটা করতে পারেন, রং খেলার দিন সবসময় রং খেলার থেকে দূরে থাকুন। আপনি যদি ঘরে নাও থাকতে পারেন, তাহলে আপনি রং খেলার জায়গা থেকে অন্তত নিজেকে দূরে সরিয়ে রাখুন। কেউ যদি একান্তই আপনার সামনে চলে আসে, আপনাকে যদি রং মাখাতে চায়, তাহলে আপনি কি করবেন, করজোড়ে, একেবারে করজোড়ে বিনয়ের সাথে আপনি তাকে বারণ করুন, তাকে মানা করুন, তাকে বোঝাবার চেষ্টা করুন। আর যদি বোঝাতে ব্যর্থ হন, তাহলে আমি যেটা আগেই বলছিলাম অজুহাত, আবারও বলছি, বিভিন্ন রকম অজুহাত আপনি তার সামনে রাখুন। আপনি তাকে খুব কনফিডেন্সের সাথে তাকে ভালোভাবে, একদম ভালোভাবে, কোনো রকম খারাপ ব্যবহার তার সাথে করবেন না, কোনো রকম নিজেকে মাথা গরম করবেন না, তাতে কিন্তু আরও অশান্তির সম্ভাবনা বেড়ে যায়। কোনো রকম অশান্তি করবেন না, ঝামেলা করবেন না, একেবারে চুপচাপ ঠান্ডা মাথায় একেবারে সিরিয়াসভাবে সেই মানুষটাকে বোঝাবার চেষ্টা করুন যে দাদা আমার অসুবিধা আছে, আপনি দয়া করে আমাকে রং মাখাবেন না, আমার শরীরটা খারাপ, আমি এক জায়গায় যাচ্ছি, আমি খুব একটা জরুরি কাজ রয়েছে, নানান রকম অজুহাতের তো মানুষের শেষ নেই। আবারও বলছি, ডান হাত বা হাত আর পাশাপাশি আরও একটা হাত রয়েছে, সেটা হচ্ছে অজুহাত। আপনি সেই অজুহাতটাকে
খুব কনফিডেন্সের সাথে জানাবেন, কোনো রকম হাসতে হাসতে নয় কিন্তু। তাহলে দেখবেন সেই মানুষটা অনেক সময় সরে যেতে পারে। যদি সেই মানুষটা ভদ্র মানুষ হন, দেখবেন অনেকটাই চলে যাবে আশা করছি। চোখ ও কানের সুরক্ষা, আপনি একটা কাজ করতে পারেন হোলির দিন বা দোলের দিন, বা আগে থাকতে আপনি যদি আপনার কাছে থাকে তো খুব ভালো কথা, যদি না থাকে তাহলে আপনি একটা চশমা কিনে নিন। আপনি নিজের চোখে একটা সানগ্লাস ব্যবহার করুন। দেখবেন অনেক সময় অনেক বাচ্চারা দেখবেন ফিসকিরি মারে, যারা রং ছুঁড়ে মারে, বা অনেক মানুষ আবির ছুঁড়ে মারে, যেগুলো অনেক সময় চোখের মধ্যে গেলে পরে চোখের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়ে। তো বিষাক্ত জিনিস কেন আপনি আপনার চোখে লাগাতে চাইবেন? আপনি একটা কাজ করুন, আপনি একটা অন্তত একটা সানগ্লাস ব্যবহার করুন হোলির দিন, তাহলে দেখবেন আপনার চোখ অনেকটা সুরক্ষা থাকবে। পাশাপাশি আপনি যেটা করতে পারেন, আপনার কানে বা মুখের যে সমস্ত অংশগুলো রয়েছে, কান, ঠোঁট, মুখ, কপাল, যেই বা হাতেও হতে পারে, আপনি চাইলে একটা ক্রিম লাগাতে পারেন। এখন দেখবেন অনেক রকম বাজারে ক্রিম বেরিয়ে গেছে, সেরকম একটা ক্রিম এনে আপনি আপনার কানে বা মুখে মাখিয়ে রাখতে পারেন। তার ফলে কী হবে, কেউ যদি আপনাকে রং দিতে যায় তাহলে সে রংটার কাজে লাগবে না। যেটা আমি আগেও বলছিলাম, আবারও বলছি, আপনার কান এবং আপনার চোখ সুরক্ষা থাকবে। আর পাশাপাশি প্রথমে যেটা বলছিলাম, আরও একবার বলছি, পাড়ার যে সমস্ত বৌদিরা আছেন তারা বিশেষ করে সবথেকে বেশি সুরক্ষা থাকার চেষ্টা করবেন। পাড়ার যে সমস্ত কিশোরী মেয়ে থেকে শুরু করে যে সমস্ত মেয়েরা রয়েছেন তারা নিজেকে সুরক্ষা রাখবেন। কারণ রং খেলার দিন যত রকম অশান্তি ঝামেলা এইসব দেখা যায়, রং খেলার দিন অনেক মানুষ স্বাভাবিক মুডে থাকে না। কেন স্বাভাবিক মুডে থাকে না সেটা আপনাকে আর বলার দরকার নেই, আপনি সবটাই জানেন। রং খেলার দিন অনেক ভালো ভালো প্রোগ্রাম হয়, অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হয়, আবার অনেক জায়গায় ভালো প্রোগ্রাম হয় না। মানে রং খেলাটাকে তারা ইস্যু করে নানান রকম মানে কার্যকলাপ করে থাকে, যেটা একেবারে মানা যায় না। বিশেষ করে বৌদিরা বা মেয়েরা যারা আছেন তারা আপনারা সাবধানে থাকবেন। আপনার পাড়ার অনেক ছেলেবেলে আছে, আপনার পাড়ার অনেক লোকজন আছে যারা হয়তো আপনাকে দিনের পর দিন টার্গেট করে রেখেছে। আপনার সাথে কথা বলার সুযোগ তারা কোনোদিন হয়তো পায়নি। আপনাকে ছোঁয়া তো দূরে থাক, আপনার সাথে হয়তো কথা বলার সুযোগ তারা কোনোদিন পায়নি। সেই সব মানুষগুলো কী করবেন জানেন, এই হোলির দিন এসে তা সেই সুযোগটাকে কাজে লাগাবে। কিভাবে? হোলির দিন রঙের আঁচিলা, রং লাগাবার আঁচিলা। আজকে হোলির দিন, তো আজকে সবাই সবাইকে রং লাগাতে পারে। আর এই হোলির দিন বা দোলের দিন যদি কেউ কাউকে রং লাগায় তাহলে দেখবেন মানুষের আর কিছু বলার থাকে না। কারণ সেই মানুষটা বলে যে আজকে তো হোলির দিন, আজকে তো হ্যাপি হোলি, আজকে আমরা রং লাগাতেই পারি, আজকে সবাই সবাইকে রং দিচ্ছে, তো সেই মানে হিসেবে আমরা রং দিয়েছি। তারা কিন্তু একটা বেশ অজুহাত তারা তৈরি করে নেবে যে হোলির দিনে আমরা রং দিয়েছি। অর্থাৎ আপনি আর সেখানে কিছু করতে পারবেন না, যেহেতু সেদিন হোলি, সবাই সবাইকে রং লাগাচ্ছে, তাই আপনাকেও রং লাগিয়ে দিয়েছে। তো আপনি যেটা করতে পারেন, সেই সমস্ত মানুষদের থেকে আপনি দূরে থাকুন। কোনো অপরিচিত মানুষ বা পরিচিত মানুষ যেই হোক না কেন, আপনি যদি নিজেকে রং থেকে সুরক্ষা রাখতে চান বা নিজের দেহে যদি রং লাগাতে না চান, সে যতই হ্যাপি হোলি হোক না কেন, আপনি নিজেকে রঙের থেকে অন্তত দূরত্ব বজায় রাখুন। আপনি সবাইকে মানা করুন, নিজেকে ঘরবন্দি রাখুন। আবারও বলছি, নিজের মাথায় গায়ে হাত পা তেল দিয়ে রাখুন, মাথায় টুপি বা স্কার্ফ বা রুমাল জাতীয় জিনিস ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনি আরও একটা কাজ করতে পারেন, রং খেলার দিন সকাল সকাল উঠে স্নান করুন। হ্যাঁ, রং খেলার দিন স্নান করতে বলছে। রং খেলার দিন সকাল সকাল উঠে স্নান করুন, বাড়িতে বাজারঘাট করুন, মাছ মাংস আনুন, ভালো মন্দ খাবার খান, খেয়ে একটা সুন্দর একটা ঘুম দিয়ে দিন। যদিও পাড়ার মধ্যে একটা হুল্লোড় একটা ব্যাপার থাকবে, একটা জাঁকজমক, একটা ধুমধাম একটা আওয়াজ হবে, সবাইকে চিল্লামিল্লি একটা আওয়াজ হবে, সেক্ষেত্রে আপনার একটা সমস্যা হবে। আপনি কান বন্ধ করে ঘুমিয়ে পড়ুন, পরে দেখা যাবে। বিকালে উঠে খোঁজখবর নিলেন, আপনার পাড়ার কে রং খেললো, কে খেললো না, সেটা পরে খোঁজখবর নিয়ে আপনি জানার চেষ্টা করবেন। আপনি সেদিন ফেসবুক ঘাঁটবেন, ফেসবুকে দেখবেন প্রচুর মানুষ রং খেলে ভূত সেজে একেবারে রং চং মেখে প্রচুর মানুষ দেখবেন ছবি ছাড়ছে সোশ্যাল মিডিয়ায়। আপনি সেই সব ছবি দেখবেন, তাতেই হ্যাপি থাকবেন। আরও একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা বলে রাখছি। আপনাকে যদি কেউ রং মাখাতে আসে, আপনি ধরুন কোনো ব্যবস্থা আপনি নেননি, আপনি না টুপি পরেছেন, না আপনি তেল মেখেছেন, না আপনি ঘরে আছেন, না আপনি হোলির থেকে দূরত্ব বজায় রাখতে পারছেন, আপনি ধরুন কোনো রকম ব্যবস্থা নিতে পারেননি, আপনি রং খেলায় এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন যেখানে রং খেলা হচ্ছে। অনেক সময় দেখা যায় রং খেলার আগে পরে বা হোলির আগে পরে রঙের উৎসব হয়, বিভিন্ন বিভিন্ন জায়গায় হয়, কিন্তু অনেক সময় নিজেদের মধ্যে অফিসে একটা ছোটোখাটো পার্টি হিসেবে অনেকে রং খেলা করেন। তো সেরকম কোনো সিচুয়েশনে পড়লে আপনি যেটা করতে পারেন, যে আপনি তাদেরকে, কেউ যদি আপনাকে রং মাখাতে আসে, আপনি তাদেরকে সরাসরি বলে দেবেন যে আপনার স্কিনে অ্যালার্জি আছে, আপনার স্কিনে সমস্যা আছে, আপনার গায়ে যদি রং বা আবির জাতীয় যদি কিছু লাগে তাহলে আপনার স্কিনের সমস্যা হতে পারে, অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। আর এইসব যদি আপনার দেহে নাও হয়, তবু আপনি এটা বলতে পারেন যে আপনার দেহে রং বা আবির লাগলে কিন্তু একটা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে, বা ত্বকের অন্যান্য যে কোনো রকম সংক্রমণ জাতীয় সমস্যা হতে পারে, তাই আপনি
রং খেলতে চান না বা আপনার গায়ে রং লাগালে এই সমস্যা হতে পারে। এবার অনেক মানুষ বলে দাদা এই তো আবির তো, বা দিদি একটু আবির তো, কিচ্ছু হবে না, জাস্ট একটু আবির। ওই অনেক সময় দেখা যায় ওই আবিরের মধ্যে অনেক বিষাক্ত বা কেমিক্যাল জাতীয় রং মেশানো থাকে। তো সেটা থেকে দূরে থাকুন। অ্যালার্জি বা স্কিনের সমস্যার কথাগুলো বলে আপনি নিজেকে এড়িয়ে যান, দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে। তাহলে আপনাদেরকে অনেকগুলো কথা বললাম, যেই কথাগুলো বললাম ভালো করে যদি শুনে থাকেন আপনি, এবং আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তাহলে এই উপায়গুলো আপনি মানতে পারেন, আপনার দেখবেন কেউ আপনাকে চাইলেও রং লাগাতে পারবে না, বা রং যদি লাগিয়েও থাকে আপনার তাতে কোনো সমস্যা নেই। তো আপনাকে যা বলেছি আপনি যদি সেগুলো ফুলফিল করতে পারেন, তাহলে রং লাগালেও আপনার কোনো সমস্যা নেই। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আপনাদেরকে বলবো হ্যাপি হোলি।